বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় ধারার প্রবক্তা, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আজকের এই বিরাট সুধী সমাবেশে এই হলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ যিনি দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 15.5 বছর, অর্থাৎ 15 বছর 7 মাস 5 দিন আমরা বাংলাদেশের কোথাও স্বাধীনভাবে এইভাবে সুধী সমাবেশ করার সুযোগ পাইনি। শুধু আমরা নয়, বাংলাদেশের মানুষই পায় নাই। শুধুমাত্র একটি দলই রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করেছেন। আমরা যখন কোনো কর্মসূচি পালন করতে যাইতাম, অনেকে আমরা যখন এই মিছিল বের করতাম, পুলিশ এসে তাড়া দিত, আক্রমণ করত, টিয়ার গ্যাস মারত, গুলি চালাইতো, হত্যা করত। এরপরে যখন এই মিছিল ছত্রভঙ্গ হয়ে যেত, আমাদের দেশের অনেকেই লিখতেন যে এই ঝটিকা মিছিল হয়েছে, বলতো না এটা? কিন্তু যারা বলতেন তারা কি এখন আছে? বলেন আছে কি না? এখন তারা নাই। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই 15.5 বছরে বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে। শুধুমাত্র এই গত 20 দিনে, অর্থাৎ 16ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, এই 20 দিনে গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে 1581 জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা। এবং আমার ধারণা এই সংখ্যা আরো বাড়তেই থাকবে। আপনারা দেখেছেন আজকেও একজন মারা গেছে। আজকেও এই দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে আজকে আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছেন। এখনো অসংখ্য পিতা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার সন্তানের লাশ খুঁজছে। এখনো অনেক স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে গিয়ে তার স্বামীর লাশ খুঁজছে। তাদের আহাজারি জীবনে একটিবারের জন্য হলেও তার স্বামীর লাশ দেখতে চান, তার সন্তানের লাশ দেখতে চান, তার ভাইয়ের লাশ দেখতে চান, কিন্তু তাদের ভাগ্যে আর হয়তো কোনোদিন লাশ দেখা হবে না। কারণ অসংখ্য লাশকে গণকবর দেওয়া হয়েছে, অসংখ্য লাশকে মানুষকে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এটা কত নিষ্ঠুর কল্পনা করা যায়? সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই যে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ আবার পেলাম, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, যেটাকে নতুন বাংলাদেশ বলা হচ্ছে। আমরা এই বাংলাদেশকে আর কোনো সন্ত্রাসীর হাতে ইজারা দিতে চাই না। আমরা এই বাংলাদেশকে আর কোনো মাফিয়ার হাতে বন্দী করতে চাই না। যে বাংলাদেশ অর্জন করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যদি আমি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করি যে আপনারা কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান, তাহলে সবাই বলবেন যে হ্যাঁ চাই। এখানে যারা আমরা আছি, আমরা সবাই বলবো যে আমরা চাই। যদি বলি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কিনা, আমরা সবাই বলবো চাই। আমরা বলি যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই কিনা, আমরা সবাই বলবো চাই। আমরা যদি বলি আপনারা দখলদার মুক্ত বাংলাদেশ চান কিনা,
সবাই আমরা বলবো চাই। চাইলেই কি দখলদার মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে কিনা? দেশ স্বাধীনতা লাভের পর থেকে 1971 সালের পর থেকে অনেক সরকারের আগমন হয়েছে, অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে ইসলামী আদর্শ ব্যতীত সম্ভব নয়। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে আদর্শ, সৎ, দক্ষ, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। এই আদর্শ, চরিত্রবান, দক্ষ, যোগ্য নেতৃত্ব কেবলমাত্র জাতিকে উপহার দিতে পারে ইসলাম। আমাদের অনেক দায়িত্বশীল আজ বলেছেন যোগ্যতার অভাব নাই, যার যত যোগ্যতা তত যোগ্যতার সাথে দুর্নীতি করেন তারা। যার যত যোগ্যতা ততই তিনি সামাজিক অপকর্মের সাথে জড়িত, যদি আদর্শ চরিত্র যদি না থাকে। কাজেই এই সমাজকে জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এটা আপনারা চান না সবাই? কারা কারা চান? হাত তুলুন তো দেখি যে আমরা এরকম একটা সমাজ চাই। এই সমাজে আমরা যদি এটা চাই তাহলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, ঢাকা মহানগরীর অলিতে গলিতে আমরা সেই কাজটি করে যাচ্ছি। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল এলাকায় একজন জামাত কর্মী মানেই একজন সমাজকর্মী, একজন জামাত কর্মী মানেই একজন সমাজকর্মী। যার কারণে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোথাও যদি কোনো অসহায় মানুষের পরিচয় পাওয়া যায়, কোনো দুঃখী মানুষের পরিচয় পাওয়া যায়, সেখানে জামাত কর্মীরা যা উপস্থিত হয়ে যায় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি। ইসলামের শিক্ষা এটাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সবচাইতে সুবিধাজনক পজিশনে থাকবেন, সবচাইতে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে ছাত্ররা সবচাইতে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা সবচাইতে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে মহিলারা সবচাইতে লাভবান হবেন। দেখবেন আমাদের সম্পর্কে বলা হয় যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আর রক্ষা নাই। আছে না এরকম? নারীদেরকে ঘরে, মহিলাদেরকে ঘরে আটকানো হবে, অমুসলিমদের তার খবরই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমির জামাতের নির্দেশে এবার জামাত সারা বাংলাদেশে এই পরিবর্তনের পর অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, থানা পাহারা দিয়েছে, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এবং এ কাজ জামাত অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এ কাজ জামাত অব্যাহত রাখবে। সুতরাং এই কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন আছে কিনা? কাজে সুধীমণ্ডলীর দায়িত্ব এই কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা শুধু এগিয়ে নেওয়ার সহযোগিতা নয়, দিনকে বিজয়ী করার সংগ্রাম করা, দিনকে বিজয়ী করার জন্য লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেকটি মুসলমানের জন্যই দায়িত্ব। তিনি জামাত করেন অথবা না করেন, শিবির করেন অথবা না করেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া সবার জন্যই জরুরি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দিন কায়েম করো, এখানে কোনো পার্থক্য তৈরি করো না। তাহলে যদি আল্লাহর নির্দেশ হয় নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ নয়, রোজা রাখা যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ নয়। এজন্য আসুন আমরা আমাদের এই বাংলাদেশটাকে একটি সুন্দর, সমৃদ্ধ, আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেটার জন্য প্রয়োজন ইসলামী নেতৃত্ব, দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আমাদের
শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন গত 4 দলীয় সরকারে। মাইক্রোস্কোপ দিয়েও একটা দুর্নীতির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা সম্ভব হয় নাই। কাজে এখন কি সম্ভব হবে না? তাহলে যদি হয়, এখন হবে না সম্ভব? বলেন সম্ভব হবে কিনা? দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করা, দুর্নীতিমুক্ত জাতিকে দুর্নীতিমুক্ত নেতৃত্ব উপহার দেওয়া। সুতরাং আমরা যে যেখানে আছি সেখান থেকেই এই আন্দোলনে আমরা সহযোগিতা করব, আন্দোলনে আমরা যোগদান করব, আন্দোলনকে শক্তিশালী করব। এই অঞ্চলের, এই চকবাজার এলাকার প্রতিটি ঘরে ঘরে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের নেতা সামগ্রিকভাবে বক্তব্য রাখবেন। তবে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্রে নিয়োজিত আছেন, উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, আপনাদের এটা মনে রাখার কথা, আপনারা যখন সকল শক্তি নিয়ে এই দেশের শাসন ক্ষমতায় থেকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন, তখনই টিকতে পারেন নাই, জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছেন গোষ্ঠী শুদ্ধ। সুতরাং উকি ঝুঁকি মেরে লাভ নাই। তাদের যারা দোষর আছেন অফিসে আদালতে, তারাও একটু উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে মানুষ কি বলে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 111-এর কুশীলব এবং এই ফ্যাসিবাদের দোষর যারা, তাদেরকে অফিস আদালত সর্বত্র থেকে অপসারণ করতে হবে। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই সকল হত্যাকাণ্ডের সাথে প্রশাসনের, রাজনীতিতে যারাই জড়িত, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মহানগরী শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। মহানগরী শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী জনাব শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, ঠিক না? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, ঠিক না? যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি।
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষর করে ফয়দা লোটে, ঠিক না? যে ইমান মসজিদে রয় খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। প্রাণপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সভাপতি। এই পর্যায়ে সভাপতির বক্তব্যের পরে আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। আমি সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য, চকবাজার থানার সংগ্রামী আমির মাওলানা আনিসুর রহমানকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চকবাজার থানা কর্তৃক আয়োজিত আজকে এই সুদী সমাবেশের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আছেন জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জনাব দেলার হোসাইন, এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সম্মানিত আলেম ওলামা, খতিব ইমাম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অগণন শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুক্ত পরিবেশে, মুক্ত মনে, স্বাধীনভাবে একটি সুধী সমাবেশ শুরু থেকে শেষ করার পর্যন্ত আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখে আমাদেরকে প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার সুযোগ করে দিয়েছেন। এই রব্বুল আলামিনের তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন যারা অনেক কষ্ট করে, বিশেষ করে আমাদের আমিরে জামাত অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মাঝে আপনারা দেখেছেন দীর্ঘ সময় এখানে বসে বসে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ সময় দিয়েছেন। আমার সামনে আমার সম্মানিত আমার এলাকার ইমাম খতিব সাহেবরা সময় দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সময় দিয়েছেন, তাদের এবং আমাদের সুধী মণ্ডলী যারা সময় দিয়েছেন তাদেরকে
আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই কাল 2-3 দিন যাবৎ যারা শৃঙ্খলা দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা খায়াত দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে এলাকাতে বসবাস করি, আমাদের চকবাজার দ্বিতীয়বার স্বাধীনতার পরে আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অফিসে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে 8 তারিখে মত বিনিময় করেছিলাম। সেখানে আমরা একটা কথা বলার চেষ্টা করেছি, আমাদের পক্ষ থেকে আমরা কখনো চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দিব না। আমরা নৈরাজ্য করব না, কাউকে নৈরাজ্য সৃষ্টি করতেও দেব না। আমরা ব্যবসায়ীদেরকে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের চকবাজার থানার পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, এখনো আছি। আমরা 2 বার ভাইদের সাথে বসেছি এবং বলেছি আমরা ব্যবসা বান্ধব পরিবেশ রক্ষার জন্য আমাদের জায়গা থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ ব্যবসায়ীদের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। আমি আপনাদের কাছে উদারতা আহ্বান রাখতে চাই, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশেই থাকে, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনারা আমাদেরকে যদি ভুলগুলি আমাদের ধরিয়ে দেন তাহলে আমাদের আগামী দিনে পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে চকবাজারের মাটিকে আমরা ইসলামের নগরীতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। চকবাজারের ভূমিকে আমার এই চকবাজারের